কিভাবে ট্রু ফলস নট গিভেন একবারে সহজে সলভ করা যায়। আইএলটিএস রিডিং ট্রু ফলস নট গিভেন এর জন্য আপনাকে জানতে হবে ট্রু ফলস নট গিভেন মানে কি। ট্রু অর্থ হচ্ছে কিওয়ার্ডটি হুবহু মিল থাকবে, ফলস অর্থ হচ্ছে কিওয়ার্ডটি বিপরীত হবে, আর নট গিভেন অর্থ হচ্ছে কিওয়ার্ড মিসিং থাকবে, মানে প্যাসেজের মধ্যে কিওয়ার্ড সম্পর্কে কোনো আলোচনা থাকবে না। এখানে কোয়েশন হচ্ছে আদার কান্ট্রিজ হেল বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। অন্যান্য দেশ আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ নির্মাণ করেছিল মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে। তাহলে আমাদেরকে দেখতে হবে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্যান্য দেশ কি রেলওয়েজ নির্মাণ করেছিল। আমরা যদি প্যাসেজের মধ্যে আসি তাহলে দেখতে পাবো এখানে আছে, এই আমি কালার করলাম, দ্য মেট্রোপলিটন লাইন which opened on 10 জানুয়ারি 1863, যেটি ওপেন হয়েছে 1863 10 জানুয়ারিতে, ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটি ছিল ওয়ার্ল্ডের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এর অর্থ বোঝা যায় যে মেট্রোপলিটন লাইন এইটার আগে কোনো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছিল না, এটি ছিল সর্বপ্রথম। আর আপনার প্যাসেজের মধ্যে বলেছে মেট্রোপলিটন লাইনের আগে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নির্মাণ হয়েছিল। সো ইনফরমেশন টোটাল ভিন্ন, এই জন্য অ্যান্সার হবে ফলস। More people than predicted travel on the Metropolitan line on the first day. অনেক পিপল মেট্রোপলিটন লাইনের মধ্যে প্রথম দিন ভ্রমণ করেছিল দেন প্রেডিকশন থেকে বেশি। তাহলে প্রেডিকশন থেকে বেশি মানুষ মেট্রোপলিটন লাইনের মধ্যে ফার্স্ট ডেতে ভ্রমণ করেছিল। তাহলে আমাদেরকে দিয়ে দেখতে হবে যে মেট্রোপলিটন লাইনের মধ্যে কি প্রেডিকশন থেকে বেশি মানুষ কি ভ্রমণ করেছিল। অন ইটস ফার্স্ট ডে, তার প্রথম দিনে, অলমোস্ট 40,000 passengers were carried between Paddington and Paddington. প্রায় 40,000 মানুষ প্যাডিংটন এবং প্যাডিংটনের মধ্যে ভ্রমণ করেছিল। তাহলে আমরা কিন্তু পেয়েছি যে 40,000 মানুষ ভ্রমণ করেছিল, কিন্তু প্রেডিকশন থেকে কি কম করেছে নাকি বেশি করেছে এই নিয়ে কোনো আলোচনাই নাই। আর এটাই হচ্ছিল আমাদের মেন ইনফরমেশন, এজন্য আমাদের মেন ইনফরমেশনটি মিসিং, তাই অ্যান্সার হবে নট গিভেন। এরপরে যদি আপনি আসেন, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফট ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। ভেন্টিলেশন শ্যাফট যেটা, এইটা ব্যর্থ হয়েছে টু প্রিভেন্ট পলিউশনকে প্রিভেন্ট করতে। এটা কি হয়েছে, ব্যর্থ হয়েছে ইন দ্য টানেলসের মধ্যে। তাহলে ভেন্টিলেশন শ্যাফট যেটা আমরা আগে বলেছি ইউজুয়ালি সাবজেক্ট যেটা, এটা ইউজুয়ালি আমাদের আইডেন্টিফাই ওয়ার্ড হয়ে থাকে এবং ভার্ব এবং অবজেক্ট কিওয়ার্ড হয়ে থাকে। আমাদেরকে দেখতে হবে যে ভেন্টিলেশন শ্যাফট এটা নিয়ে আলোচনা কোথায় আছে। এই আমরা দেখতে পারতেছি যে ভেন্টিলেশন শ্যাফট রয়েছে। হাউএভার স্মোক অ্যান্ড ফিউমস রিমেইন আ প্রবলেম। তাহলে এই যে স্মোক এবং ধোঁয়ার যে সমস্যা এটা বাকি রয়ে গিয়েছিল। ইভেন দো, এমনকি ভেন্টিলেশন শ্যাফট ওয়ার অ্যাডেড টু দ্য টানেলের মধ্যে ভেন্টিলেশন শ্যাফট এগুলা যুক্ত করা হয়েছিল, এরপরেও কিন্তু সমস্যা বাকি রয়েছে। এর অর্থ হলো পলিউশন এটা থেকে ভেন্টিলেশন শ্যাফট রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কারণ এটা যুক্ত করার পরেও কিন্তু স্মোক ফিউমস এগুলা বাকি রয়েছে। এর মানে ভেন্টিলেশন শ্যাফট যেটা, এইটা পলিউশনকে দূর করতে ব্যর্থ হয়েছে। তাইলে হুবহু ইনফরমেশন মিলে, জন্য অ্যান্সার হবে ট্রু। এইভাবে যদি আপনারা সলভ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সবগুলা ট্রু ফলস নট গিভেন সঠিক হবে। অবশ্যই মনে রাখতে হবে ভার্ব এবং অবজেক্ট ইউজুয়ালি কিওয়ার্ড হয়ে থাকে, আর সাবজেক্ট ইউজুয়ালি আইডেন্টিফাই ওয়ার্ড বা লোকেশন হয়ে থাকে। এটার মাধ্যমে আমরা লোকেশনে যাব এবং অ্যান্সার ধরব। ট্রু ফলস নট গিভেনের জন্য আমার সারা স্টেটমেন্ট মিলাতে হবে না, শুধুমাত্র মেন ইনফরমেশন বা কিওয়ার্ডটি মিললেই হবে। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।